আজকে চলে আসলাম সাভারের খুব কাছে অবস্থিত ডগরতলিতে। অপরূপ সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ সব কিছু মিলিয়ে চমৎকার একটি দিনের সাক্ষী হলাম। শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদের গন্তব্য হচ্ছে সাভারের খুব কাছে ডগরতলিতে। সত্যি বলতে ভ্রমণ মানেই আমার কাছে শুধু নতুন কোনো জায়গা দেখা নয়। ভ্রমণ মানে হলো ব্যস্ত জীবন থেকে একটু দূরে গিয়ে নিজের মনটাকে সময় দেওয়া, কিছু সুন্দর মুহূর্তকে নিজের মধ্যে জমিয়ে রাখা, আর সেই মুহূর্তগুলো আপনাদের সাথেও ভাগ করে নেয়া। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ধীরে ধীরে আকাশের রং বদলাতে শুরু করলো। একসময় ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় 5টা 20 মিনিট। সময়টা খুব বেশি না, কিন্তু মেঘের কারণে মনে হচ্ছিল সন্ধ্যা যেন অনেক আগেই নেমে এসেছে। আকাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। দূরে কালো মেঘ জমে উঠেছিল। রাস্তার দুই পাশে গাছপালা, বাতাস আর মেঘলা আকাশ সব মিলিয়ে পরিবেশটা একদম অন্যরকম একটা অনুভূতি ছিল। রাস্তার দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে। গাড়ির শব্দ কমে আসছে, চারপাশটা আরও শান্ত হয়ে যাচ্ছে। আর এই শান্ত পরিবেশটাই আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ শহরের জীবনে আমরা সারাদিন কত কিছু নিয়েই না ব্যস্ত থাকি। অবশেষে কিছুক্ষণ পথ চলার পর আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যের কাছে, ডগরতলিতে। জায়গাটায় পৌঁছানোর পর সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল আমি একা ছিলাম না। আমার সঙ্গে যোগ দিলেন আমার কিছু প্রিয় বড় ভাই এবং তাদের পরিবারের সদস্যরা। সত্যি বলতে কাছের মানুষদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। একটা জায়গা যতই সুন্দর হোক না কেন, প্রিয় মানুষগুলো পাশে থাকলে সেই জায়গার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমি ভাবছিলাম, জীবনে আসলে সুখী হওয়ার জন্য সবসময় বড় কিছুর প্রয়োজন হয় না। কখনো কখনো কয়েকজন আপন মানুষ, একটা সুন্দর বিকেল, একটু খোলা আকাশ আর কিছু হাসির মুহূর্তই যথেষ্ট। ডগরতলির এই পরিবেশটাও আমার কাছে ঠিক তেমনই মনে হলো। চারপাশে সবুজ খোলা পরিবেশ আর মেঘলা আকাশ সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের জন্য নিজের একটা সুন্দর মঞ্চ তৈরি করে রেখেছে।
আজকের এই ভ্রমণও হয়তো খুব বড় কোনো ভ্রমণ নয়, কিন্তু কয়েক বছর পর যখন এই ভিডিওটা আবার দেখব, তখন হয়তো আজকের এই বিকেলটার কথা মনে পড়ে যাবে ঘড়িতে তখন 5:20 ছিল, আকাশটা অন্ধকার হয়ে আসছিল, আর আমি কয়েকজন প্রিয় বড় ভাই এবং তাদের পরিবারের সঙ্গে ডগরতলিতে ঘুরতে এসেছিলাম। এই স্মৃতিগুলোই তো আসলে আমাদের জীবনের গল্প। সময় চলে যাবে, মানুষ ব্যস্ত হয়ে যাবে, আজকের এই জায়গাটাও হয়তো একদিন অনেক বদলে যাবে, কিন্তু ক্যামেরায় বন্দি করা এই মুহূর্তগুলো থেকে যাবে। আজকের এই ভ্রমণে আমার সঙ্গে যারা ছিলেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনাদের সঙ্গে এমন সুন্দর একটা সময় কাটাতে পেরে সত্যি অনেক ভালো লেগেছে। আর যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতিও অনেক অনেক ভালোবাসা। আজকের এই সুন্দর সময়ের সাক্ষী আপনারাও হলেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা পরের ব্লগে কোন জায়গাটা দেখতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।